আসসালামু আলাইকুম এবং যারা দেখছেন এবং শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা। আমি নূর আহমেদ দিদার, একজন সিনিয়র কর আইনজীবী এবং ভ্যাট কনসালটেন্ট। আমি সাধারণত আয়করের এবং ভ্যাটের বিভিন্ন অ্যাওয়ারনেসমূলক ভিডিও করে থাকি। আজকের আমার ভিডিওর মূল বিষয় হচ্ছে ব্যক্তি করদাতার জন্য অনলাইন রিটার্ন সাবমিশন এবং কাদের জন্য এই সাবমিশন বাধ্যতামূলক, কাদের জন্য ঐচ্ছিক এবং বাধ্যতামূলক হলেও সেই যদি কোনো নিবন্ধনজনিত ত্রুটি হয় তিনি সেই ক্ষেত্রে কীভাবে রিটার্নটা সাবমিট করবেন। আজকের আলোচনার মূল বিষয় সেটি। আপনারা জানেন আমাদের জাতীয় রাজস্ব বোর্ড আমাদের একটা আদেশ দ্বারা অর্থাৎ ১/২০২৫ আদেশ নাম্বার গত ২রা আগস্ট ২০২৫ সালে একটা আদেশ জারি করেছেন যে তার পরের দিন অর্থাৎ ৪ঠা আগস্ট থেকে সকল ব্যক্তি করদাতাকে অনলাইনে রিটার্ন দাখিল করতে হবে। তো সেই ক্ষেত্রে একটা নতুন বিষয়, আমাদের এই বিষয়ে অনেক অ্যাওয়ারনেস হচ্ছে, রাজস্ব বোর্ড থেকে ট্রেনিং করানো হচ্ছে, প্রচার প্রচারণা চালানো হচ্ছে এবং বিভিন্নভাবে করদাতাদেরকে সেটা অবগত করানো হচ্ছে। তো মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে বাধ্যতামূলক করার পরেও কিছু অপশান আছে যে 4টা ক্যাটাগরির যারা ব্যক্তি করদাতা তাদের জন্য কিন্তু এটা অনলাইন রিটার্নটা বাধ্যতামূলক নয়। তো 4টা ক্যাটাগরির মধ্যে যেমন যারা বৃদ্ধ 65 বছর বয়স হয়েছে তার ঊর্ধ্বে হয়েছে তাদের কিন্তু অনলাইন রিটার্ন বাধ্যতামূলক নয়, তারা পেপার রিটার্ন দাখিল করতে পারবেন। আবার বিশেষ চাহিদা সম্পন্ন মানে ডিসেবলড পার্সন যারা ব্যক্তি করদাতা তারাও কিন্তু অনলাইন রিটার্ন সাবমিট বাধ্যতামূলক না, পেপার রিটার্ন দাখিল করতে পারবেন। তারপরে একজন ব্যক্তি করদাতা বিদেশে আছেন, তিনি তার যে কোনো ত্রুটির কারণে বা যে কোনো দূরত্বের কারণে তিনি রিটার্নটা অনলাইনে দিতে পারছেন না, তো সেক্ষেত্রেও ওনাকে পেপার রিটার্ন দাখিলের অনুমতি দেওয়া আছে। এবং বিশেষ করে যারা মৃত ব্যক্তি এবং তাদের পক্ষে যে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ তিনিও কিন্তু অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক না, তিনি ইচ্ছা করলে তার পক্ষে উনি অফ পেপার রিটার্ন দাখিল করতে পারবেন। তো মূল বিষয় হচ্ছে যে এই হচ্ছে একটা ক্যাটাগরি হচ্ছে বাধ্যতামূলক আর একটা ক্যাটাগরি হচ্ছে যে বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক। তিনি ইচ্ছা করলে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন, যে 4টা ক্যাটাগরির কথা বললাম, আবার ইচ্ছা করলে তিনি অনলাইনেও রিটার্ন দাখিল করতে পারবেন। তবে যাদের জন্য বাধ্যতামূলক তাদেরও কিছু কিছু ক্ষেত্রে পেপার রিটার্ন দাখিলের বিধান করা আছে। যদি কোনো কারণে কোনো বাধ্যতামূলক রিটার্ন দাখিলকারী যদি অনলাইন রেজিস্ট্রেশনের সমস্যা পড়েন ত্রুটির কারণে, তো সেক্ষেত্রে উনি অবশ্যই উপকর কমিশনার মহোদয়ের কাছে একটা অ্যাপ্লিকেশন করবেন। সেই অ্যাপ্লিকেশন করে তিনি তার ব্যাখ্যা দিবেন যে কেন তিনি মানে অনলাইন রিটার্ন দিতে পারছেন না। সেই ব্যাখ্যায় যদি উপকর কমিশনার মহোদয় সন্তুষ্ট হন, তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিশেষ করে অ্যাডিশনাল কমিশনার এবং জয়েন্ট কমিশনের অনুমতি নিয়ে সেই পেপার রিটার্ন অ্যাকসেপ্ট করবেন অথবা অনুমতি দাখিল করার জন্য অনুমতি দিবেন। তাহলে সেক্ষেত্রে যাদের বাধ্যতামূলক তারাও কিন্তু একটা ঐচ্ছিক অবস্থানে চলে আসতে পারে যদি কোনো কারণে যৌক্তিক কারণে তিনি পেপার রিটার্ন অনলাইন রিটার্ন দাখিল করতে না পারেন। তাহলে সেক্ষেত্রে অবশ্যই রেজিস্ট্রেশন জনিত কোনো ত্রুটি হলে সেটা কনসিডার করা হবে। তো এখানে আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে যারা বাধ্যতামূলক রিটার্ন দাখিল করার কথা কিন্তু দিতে পারছেন না, রেজিস্ট্রেশন দিতে পারছেন না, অবশ্যই তাদের একটা টাইম ব্যাড আছে যে 31শে অক্টোবর 2025-এর মধ্যে কিন্তু আবেদনটা করে অনুমতি নিতে হবে। 31শে অক্টোবর একটা টাইম ব্যাড যেহেতু আছে, আপনাকে খেয়াল করতে হবে আজকে যে 18 অক্টোবর, তো আপনাকে 31শে অক্টোবরের মধ্যেই কিন্তু এই প্রসেসটা শেষ করতে হবে, অনুমতি নিতে হবে। তাহলেই শুধুমাত্র বাধ্যতামূলক রিটার্নদারি অফলাইন বা যেটা আমরা পেপার রিটার্ন দাখিল করতে পারবেন। তাহলে আপনাকে সেটা একটু অ্যাওয়ারনেস থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে যে যেন কোনোভাবে আপনি ডিফল্ট না হন। অর্থাৎ যদি আপনি অনুমতি না নেন তাহলে আপনি অফলাইন অনলাইন দুটাতেই ডিফল্টার হয়ে যাবেন। তো সবাই এই বিষয়টা একটু সচেতন থাকবেন এবং আশা করি আপনারা অনলাইনে রিটার্ন দিচ্ছেন বা দিবেন। এবং যদি কোনো সমস্যা হয় 3 ক্যাটাগরিতেই আপনারা সুযোগ নিতে পারবেন এবং যে কোনো বিষয়ের জন্য আপনারা অবশ্যই জেনে বুঝে আপনাদের রিটার্ন সাবমিট করবেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা মেসেজ দিতে পারেন এবং যদি অ্যাওয়ারনেসমূলক মনে করেন এবং যদি এটা শেয়ার করার দরকার মনে করেন তাহলে অবশ্যই শেয়ার দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।